তো এই হোয়াটসঅ্যাপ গাইস তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমরা সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো এবং বিভিন্ন স্থান ঘুরে তোমাদের দেখাবো। তো আমরা চলে যাই কৃষ্ণমাটি রোড ফুলেরহাটে এবং আমরা ঘুরতে থাকি। এই জায়গাটায় দ্বিতীয়বার আসা হয় নাই, এটাই প্রথম। এবং ঘুরতে থাকি, বেশ সুন্দর এবং পরিপাটি। আমরা ঘুরতে ঘুরতে একটি পুরীর দোকানে চলে যাই, সেখান থেকে গরম গরম আলু পুরি ভাজা হচ্ছে। আমরা সেখান থেকে আলু পুরি নিয়ে নিই। আলু পুরিটা খেতে খুবই সুস্বাদু ছিল। জীবনে মনে হয় দ্বিতীয়বার এরকম এত সুন্দর পুরি খেলাম, খুব ভালো ছিল। তোমরা চাইলে ট্রাই করতে পারো। এখান থেকে সোজা চলে যায় সামনে। এই রোডটা অনেক সুন্দর ছিল, কেবল সূর্য অস্ত যাবে যাবে এরকম সময়। এবং এরপরে চলে যায় একটি স্থানে যেটা খুবই সুন্দর এবং চমকপ্রদ ছিল। তোমার জায়গাটা দেখলে অবশ্যই বুঝতে পারো যে কত সুন্দর। প্রকৃতি দেখার মধ্যে হঠাৎ করে দেখতে পাই আমাদের মাথার উপরে একটি বড় প্লেন যাচ্ছে। প্লেনটা দেখতে পাওয়ার পরপরই ঠিক আমরা দেখতে পারি একটা বানর। বানরটা গাছে উঠে পাতা খাচ্ছিল, তেঁতুল পাতা, এবং ছেলেপেলেরা সব উৎসাহ হয়ে দেখছিল। এবং তারপরে আমরা চলে আসি এই রোডে, যেটা বেনাপোল রোড বলা হয়। এবং এখান থেকে শর্টকাট নিয়ে আমরা চলে যাই রাজগঞ্জ রোডে। এই রাজগঞ্জ রোড থেকে আমরা ভাতুরা ঢুকবো চা খেতে। পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল সাইকেল চালাতে। তারপর আমরা এই বাদামের দোকানে দাঁড়াই এবং এখান থেকে কিছু বুট আর ছোলা নিয়ে নিই। তো এগুলো খেতে খেতে সাইকেল চালাতে লাগি, খুব ভালো লাগছিল। তো খাচ্ছিলাম আর প্রকৃতি দেখছিলাম আর হাঁটছিলাম বলে কি, সাইকেল চালাচ্ছিলাম আমরা দুজনে। প্রায় 10 কিলোর উপর চালানো শেষ হয়ে গেছে, তাই এই সুন্দর রোডটা দেখতে পারি। এর আগেও এই রোডে আসি, বাট আজকে সত্যি ভালো লাগছিল। তারপর সরাসরি চলে যায় ভাদুরের দিকে। সামনের ও তো সাইকেল চালাতে পারতেছে না, এত চালানো হয়েছে। তো যেতে লাগি। তারপর আমরা চা খাওয়ার জন্য বসে পড়ি এবং চা আস্তে আস্তে রাত হয়ে যায়। তারপরে আমরা দুজন মিলে চা খাই এবং চা খেয়ে ওখান থেকে বের হয়ে আসি। দিনটা খুব অনেক মজাদার ছিল। তো তোমরা এমন ভিডিও চাইলে আরও কমেন্ট করতে পারো। সো টাটা, বাই বাই।